এরকম একটা ধারণা, যার ইচ্ছা নামাজ পড়ে আসবে, এখানে বিরতির দরকার নেই। মুজিবুর রহমান সাহেব জোরালো বক্তব্য দিলেন যে নামাজ ফরজ, এটার জন্য বিরতি দিতে হবে এবং সংসদের কার্যক্রমে লিখতে হবে যে নামাজের বিরতি দেওয়া হলো জোহরে, আবার বিরতির পরে নামাজের বিরতির পর সংসদ শুরু হইল। আলহামদুলিল্লাহ, ওনার এই দাবিও পূরণ হয়েছিল। মিজানুর রহমান চৌধুরী জাতীয় পার্টির প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলতেন, আমার 60 শতাব্দীর অভিজ্ঞতা এই সংসদে, কিন্তু নামাজের বিরতি নিয়ে এখানে আলোচনা হবে এটা আমি জীবনে কল্পনাই করিনি। কিন্তু তিনিও মেনে নিতে কি হইলেন, বাধ্য হইলেন। তাহলে অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের হাত ধরে আমরা সংসদে নামাজের বিরতি চালু করতে পারলাম। তাহলে দেখেন, আমরা সংসদে না গেলে কি পারতাম এটা? এরপরে শহীদ মাওলানা নিজামী ভাইয়ের নেতৃত্বে, মুজাহিদের নেতৃত্বে অনেক কিছু হয়েছে, সেগুলো আমরা বললাম না, আগেরগুলো বললাম। সেখানে ওনারা কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বিপ্লব সাধন করেছেন, সেগুলো আমরা সময় সময় বলবো ইনশাআল্লাহ। তাহলে সংসদে যাওয়া ছাড়া, বিজয় অর্জন করা ছাড়া আদর্শিকভাবে জাতিকে উপহার দেওয়া কি সম্ভব? সেই জন্যই বিজয় লেখে কাজ করতে হবে। সেজন্য মাওলানা মওদুদী রাহমাহুল্লাহ ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি একটা বই লিখেছেন। কি পড়ছেন না সবাই? এই বইয়ের প্রথম লাইনটা কি? প্রথম লাইন হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন। ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য হলো নেতৃত্বের আমূল পরিবর্তন। তাহলে আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে যে আমার সকল তৎপরতা হবে পরকাল আল্লাহকে খুশি করে নাজাত পাওয়ার জন্য, পাশাপাশি আমাকে এই জাতিকে আদর্শ উপহার দেওয়ার জন্য, কল্যাণ উপহার দেওয়ার জন্য সংসদ সদস্য হিসাবে বিজয় লাভ করা ছাড়া কোনো বিকল্প নেই। সেজন্য আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম 10 আসনে 10-এ 10 পাওয়ার টার্গেট নিয়ে এখন থেকে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতটুকু কথা বলে আজকের প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ প্রোগ্রামকে শেষ পর্যন্ত সফল করুন। আমিন।